হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। ব্যাঙ্গালোর থেকে কার্তিক বলছি। আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ব্যাঙ্গালোরে থাকা প্লাস খাওয়া নিয়ে কেমন কি খরচা আছে, বা আপনারা অনেকেই রুম খুঁজে দিতেও বলেছেন। তো সেই আগের ভিডিওগুলোর কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো যারা ব্যাঙ্গালোরে এডুকেশান বা জব সূত্রে আপনারা আসতে চাইছেন, তো তাদের জন্য এই ভিডিওটি একটা সম্পূর্ণ গাইড হিসেবে কাজ করবে এবং আপনাদের একটি স্পষ্ট ধারণা দেবে। তো আজকের ভিডিওতে মানুষের যে চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, বেঁচে থাকার জন্য, সেই বাসস্থান নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটি একদম শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, আমি কিন্তু এই ব্যাঙ্গালোরে 1 বছরও কিন্তু বেশি টাইম ধরে আছি। তো আমার যতটুকু অভিজ্ঞতা, এখানে 4 ধরনের মানুষ 4ভাবে থাকতে ভালোবাসে। ফার্স্ট আসছি পিজি, পেইং গেস্ট রেন্ট। দ্বিতীয় আসছি হোম রেন্ট। থার্ড আসছি লিজ হাউস। এবং 4 নম্বর আসছি ফ্ল্যাট। তো এই 4 ধরনের মানুষ কিন্তু 4ভাবে থাকতে তারা পছন্দ করে। তো এই আজকের ভিডিওতে এই 4 ধরনের কিন্তু বাসস্থানের কথা আমি সম্পূর্ণ সুবিধা এবং অসুবিধা এবং আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটাও কিন্তু আমি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি বলে দেবো। তো বন্ধুরা, চলো আজকের এই ভিডিওটি শুরু করছি। তো সবার প্রথমে আসছি পিজি বা পেইং গেস্ট রেন্ট। আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কলেজ ক্যাম্পাস। এই কলেজ ক্যাম্পাসে কিন্তু অনেক ছেলেমেয়েরা তারা এডুকেশানের সূত্রে এখানেই কিন্তু থাকে তারা। তো এই পেইং গেস্টের মিনিমাম যে কস্টটা 5 থেকে 6 হাজার টাকা এবং ম্যাক্সিমাম কস্ট 7 থেকে 8 হাজার টাকা খাওয়া নিয়ে। তো এই পেইং গেস্টের যে সুবিধাগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত এফোর্ডেবল, আপনি মানুন আর নাই মানুন, ব্যাঙ্গালোরে 6 থেকে 7 কিন্তু থাকা প্লাস খাওয়া নিয়ে এফোর্ডেবল প্রাইস। এবং এই পেইং গেস্টে কিন্তু আপনারা যখন ওয়ার্কের সূত্রে আপনারা যেখানে যেই কোম্পানিতে আপনারা কাজ করছেন বা যেই ইনস্টিটিউটে আপনারা পড়াশোনা করছেন, সেখানে কিন্তু সামনে কিন্তু অনেক পিজি রয়েছে। আপনারা কিন্তু সেখানে কিন্তু আপনাদের কম দূরত্বে কিন্তু আপনারা সিকিউরিটিভাবে থাকতে পারবেন। এবং এই পিজিগুলোয় কিন্তু 24 আওয়ার্স কিন্তু সিকিউরিটি থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যারা মহিলা রয়েছেন বা আপনাদের বোন যারা আসতে চলেছে, তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না, 24 আওয়ার্স সিকিউরিটি। এবং এই পিজিগুলোতে কিন্তু আপনারা যে নেটওয়ার্কিং বা কানেকশান বা আপনারা নতুন বন্ধুদের সঙ্গে আপনারা আলাপ হতে পারবেন। তার ফলে কিন্তু যারা ব্যাঙ্গালোরে প্রথম আসছেন তাদের কিন্তু যে একাকিত্ব বা লোনলিনেস কিন্তু অনেকটাই দূর হবে। তো এটা কিন্তু সবথেকে ভালো সুবিধা। আরেকটি যে মেন সুবিধা হচ্ছে, এখানে কিন্তু খাওয়া ফ্রি। আমি আবারও বলছি, যারা ব্যাঙ্গালোর আসছেন তাদের কিন্তু খাওয়ার সমস্যা হবেই। সেক্ষেত্রে কিন্তু আপনাদের রুম রেন্ট ভাড়ায় কিন্তু আপনারা থাকা প্লাস কিন্তু খাওয়ায় আপনারা কিন্তু এই ধরনের কিন্তু আপনারা পিজিতে কম সময়ে কম খরচে কিন্তু আপনারা ম্যানেজ করতে পারবেন। এবং এই পিজিতে কিন্তু এখনকার বেশিরভাগ পিজিতে আমি দেখেছি জিম এবং সুইমিং পুলটা কিন্তু তারা একসঙ্গে অ্যাটাচ করে রাখে। কিছু হয়তো তারা এক্সট্রা এক্সপেন্সেস নেয় বা এক্সট্রা কস্ট নেয়। সেক্ষেত্রে কিন্তু যারা এডুকেশান বা যারা পড়াশোনার সূত্রে বা যারা কাজের সূত্রে আপনার ব্যাঙ্গালোর আসছেন, তাদের কিন্তু একমাত্র বেস্ট কিন্তু উপায় হচ্ছে এই ধরনের কলেজ ক্যাম্পাস বা পিজি বা পেইং গেস্ট রেন্ট। নাম্বার 2 আসছি, অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ। এই পিজিতে কিন্তু সবথেকে বড় অসুবিধা খাওয়া। কারণ আমার অনেক বন্ধু আমি পিজিতে গিয়েছি, খাওয়াটা কিন্তু সাউথ ইন্ডিয়ান, যেমন আন্না সাম্বার, মানে ভাত সাম্বার, ইডলি ডোসা কিন্তু তারা দেয়। সেক্ষেত্রে আপনারা যদি খাওয়ারটা ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের কিন্তু পিজি সবথেকে বেস্ট অপশন। এবং নাম্বার 2 অসুবিধা হচ্ছে, এখানে কিন্তু আপনারা নিজের মতো করে মানে চিল্লি মানে একদম স্বাধীনভাবে কিন্তু থাকতে পারবেন না। এই পিজিতে কিন্তু অনেক কিছু রুলস টার্ম কন্ডিশান রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে। এবং থার্ড নম্বর যে অসুবিধাটা, অনেক ব্যাচেলার চাই তার রুমে অনেক বন্ধু, তাদের অনেক সাথী আছে তাদের রুমে, মানে আমি বন্ধু কোথায় বলছি। তো সেক্ষেত্রে কিন্তু এই পিজিতে আপনার কিন্তু অ্যালাউ করবে না। তাদের কিছু টার্মস কন্ডিশনের জন্য তারা অনেক পিজিতে তাদের বন্ধুদের অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে কিন্তু এই অসুবিধাগুলো আছেই। নাহলে কিন্তু আপনাদের পিজি কিন্তু বেস্ট অপশন হবে আপনারা যদি এডুকেশান সূত্রে বা কাজের সূত্রে আপনারা যদি ব্যাঙ্গালোরে আসেন। নাম্বার 2 আসছি রুম রেন্ট বা ঘর ভাড়া। আমার চারপাশে আপনারা যেই রুমগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ রুম রেন্ট বা ঘর ভাড়া। এই ব্যাঙ্গালোরে আপনারা যে এরিয়ায় থাকুন না কেন, করমাংলা, ইলেকট্রনিক সিটি, গটিগিরি,
হোয়াইটফিল্ড, HSR লেআউট, মালেশ্বরম, যেই এরিয়ায় থাকুন না কেন আপনাদের কিন্তু 4 থেকে কিন্তু 30,000 টাকার মধ্যে আপনারা রুম রেন্ট পেয়ে যাবে। আমি যেই রুমটায় রয়েছি আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই রুমে কিন্তু লাইভ ভিডিও আপনাদের আমি দেখিয়ে দেব কেমন টাইপের আমরা রুমে রয়েছি। তো রুম রেন্টের সুবিধার মধ্যে প্রথম সুবিধা হচ্ছে আপনারা কিন্তু নিজের মতো করে খাবার বানিয়ে খেতে পারবেন, যেটা অনেক ছেলে বা মেয়ের কিন্তু স্বাধীনভাবে জীবন কাটাতে হেল্প করবে। নাম্বার 2 আসছি, রুম রেন্টে কিন্তু আপনারা স্বাধীনভাবে বাঁচতে পারবেন। যখন চাইলে আপনারা আপনাদের বন্ধুদের ডাকতে পারবেন, আপনাদের কোনো কলিগ যারা অফিসের কলিগ আছে আপনারা কিন্তু ডাকতে পারেন। এইগুলো কিন্তু রুম রেন্টে আপনারা সুবিধা পাবেন, যা আপনারা কিন্তু পিজিতে পাবেন না। এবং নাম্বার 3 আসছি, এই রুম রেন্ট কিন্তু আপনারা ফ্লেক্সিবল। আপনারা চাইলে কিন্তু যখন পারে আপনারা রুম ছেড়ে অন্য জায়গায় আপনারা কিন্তু ট্রান্সফার বা আপনারা চলে যেতে পারেন। সেক্ষেত্রে 1 মাস, যেটা সব জায়গায় যেটা রুলস, 1 মাস এক্সট্রা নেয় সেটা কিন্তু তারা ব্যাক করে দেবে যদি আপনারা কোনো ঘরে ক্ষতি না করেন। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্গালোরে আমার অভিজ্ঞতায় বলবো আমি, হাজব্যান্ড এবং ওয়াইফের জন্য সবাই কিন্তু এখানে রুম রেন্টে তারা থাকে। এখানেও কিন্তু বিভিন্ন এরিয়াতে সমস্ত হাজব্যান্ড ওয়াইফ থাকে, এই সমস্ত রুমও কিন্তু হাজব্যান্ড ওয়াইফ থাকে। সেক্ষেত্রে কিন্তু মাত্র 4,000 থেকে 6,000 টাকার মধ্যে কিন্তু 1 BHK রুম ভাড়া কিন্তু পাওয়া যায়। এবং অসুবিধা যদি আমি আসি, একটাই অসুবিধা হচ্ছে ব্যাঙ্গালোরে অনেকে যারা ব্যাচেলার আছেন রান্না করতে চায় না। সেক্ষেত্রে কিন্তু পিজি আপনার জন্য বেস্ট হবে, পিজি। এবং সেকেন্ড যে অপশানটা, আপনারা আপনাদের বোন বা আপনাদের দিদি বা আপনারা নিজে যদি এখানে আসেন, তাহলে কিন্তু আপনাদের যে সিকিউরিটি, কিন্তু আপনাদের নিজের সিকিউরিটি নিজেকে নিতে হবে। কারণ বেশিরভাগ এই রুম রেন্টে কিন্তু সিকিউরিটি থাকে না। সেক্ষেত্রে কিন্তু নিজের সিকিউরিটি নিজেকে নিতে হবে এবং নিজের যে ঘরের রেসপন্সিবিলিটি আপনাকে নিজেকে নিতে হবে। সেক্ষেত্রে অনেক মেয়েরাই হয়তো চায় না এভাবে এত দায়িত্ব নিতে, সেক্ষেত্রে তাদের কিন্তু পিজি বেস্ট হবে। এছাড়া যারা ব্যাচেলার আছেন বা যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, তার জন্য এক বাক্যে সোজা অর্থ হচ্ছে রুম রেন্ট। আপনাদের কানেকশান থাকলে খুবই ভালো হয়। এছাড়াও কিন্তু আপনারা চাইলে কিন্তু অনেক এখন ওয়েবসাইটেও পাওয়া যায় রুম রেন্ট কোন কোন এরিয়ায় দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন রুম রেন্ট। এবং ব্যাঙ্গালোরে আপনারা যেই এরিয়ায় যান না কেন, এরকম মতো কিন্তু অনেক ঘর করে দিচ্ছে। এখন কিন্তু আমাদেরই যারা বাংলা থেকে আসছে, বিহার থেকে আসছে, ইউপি থেকে আসছে, তারা কিন্তু সহজভাবে কিন্তু লাইফ লিড করার জন্য। তো রুম রেন্ট কিন্তু আপনাদের জন্য, যদি আপনারা চান নিজে খাবার বানাতে, স্বাধীনভাবে থাকতে, হাজব্যান্ড ওয়াইফ যা থাকে, একমাত্র উপায় হচ্ছে রুম রেন্ট। এবং থার্ড আসছি লিজ হাউস। আপনারা যারা জানেন না লিজ হাউস কি, আমি বলে দিই ছোট্ট করে। লিজ হাউস মূলত আপনারা যদি 5 লাখ টাকা অ্যাডভান্স দিতে পারেন, আপনারা হয়তো 5 বছরের জন্য আপনারা সেই রুমে আপনারা থাকতে পারেন, 1 BHK বা 2 BHK। এবং আপনারা 5 বছর পর যখন আপনারা রুমটা ছেড়ে দেবেন, তারা কিন্তু তাদের যে হোম মেনটেন্স চার্জ বাদ দিয়ে কিন্তু পুরো টাকাটাই আপনাকে ফিরিয়ে দেবে। এটা কিন্তু লিজ রুমে কিন্তু সবথেকে ভালো অ্যাডভান্টেজ। এবার লিজ রুমের কিছু বেনিফিট আমি বলছি। লিজ রুম মোটামুটি 3 থেকে 5 লাখ টাকার মধ্যে কিন্তু পাওয়া যায়। লিজ হাউসে সবথেকে সুবিধা হচ্ছে এটা কিন্তু অবশ্যই এফোর্ডেবল প্রাইস কম্পেয়ার দেন ফ্ল্যাট। কারণ ফ্ল্যাট কিনলে কিন্তু মিনিমাম 20 থেকে 1 crore মতো খরচা পড়ে। সেক্ষেত্রে আপনারা কিন্তু যে অ্যামাউন্টটা দিচ্ছেন ওটা কিন্তু ব্যাক পেয়ে যাচ্ছেন। মোটামুটি ওভারঅল কিন্তু আপনারা এই লিজ হাউসে যারা একটু অর্থদিক থেকে যাদের কোনো চাপ নেই বা অর্থদিক থেকে আপনার কোনো প্রবলেম নেই, তাদের জন্য বেস্ট অপশান কিন্তু লিজ হাউস। ব্যাঙ্গালোরে কিন্তু বহু জায়গায় লিজ হাউস রয়েছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে, এগুলো কিন্তু লিজ হাউস। এখানে কিন্তু অনেকেই 3 থেকে 5 লাখ টাকা দিয়ে 3 থেকে 5 বছরের জন্য বুক করে নিয়েছে, 1 BHK বা 2 BHK। এই লিজ হাউসে কিন্তু বন্ধুরা আপনারা সুইমিং পুল, আপনারা জিম, এছাড়া আপনারা কিন্তু 24 আওয়ার্স কিন্তু আপনার সিকিউরিটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া লিজ হাউসে কিন্তু আপনারা নিজের মতো করে থাকতে পারবেন। এবং অসুবিধা যদি আমি কিছু আসি এই লিজ হাউসে, এগুলো কিন্তু অনেকটাই আন্ডার কন্ট্রোল, মানে কন্ট্রোল বাইরে, আউট অফ কন্ট্রোল। কারণ এই লিজ হাউসে কিন্তু আপনার ফিল হবে না যে এটা আমার নিজের রুম বলে। এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং লিজ হাউসে কিন্তু আপনাদের খাবারটা নিজে বানাতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা স্বাধীনভাবে থাকতে চাইলে আপনাদের কিন্তু বেস্ট হবে লিজ হাউস।
এবং আপনাদের পকেটে মালও থাকে, টাকা থাকে। এছাড়া যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের কিন্তু মিনিমাম স্যালারি আপনারা জানেন 50K থেকে কিন্তু 50K বেশি, অবশ্যই 1 লাখ থেকে কিন্তু 3 লাখের মতো স্যালারি হলেই কিন্তু হাতে একটা বড় মাল এলেই কিন্তু আপনারা ফ্ল্যাটের কিন্তু আপনারা কস্ট উঠাতে পারবেন। সেক্ষেত্রে ফ্ল্যাটের অসুবিধাগুলো আমি বললাম, সুবিধা তো আপনারা জানেন, যদি আজ ফ্ল্যাট কিনেন আজ থেকে 1 বছর বা 2 বছর বা 3 বছর পরে কিন্তু আপনার যে অ্যাসেটটা ওটা অবশ্যই মূল্য বাড়বে। সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট একটি ভালো অপশন হতে পারে। বাট আপনারা অবশ্যই আমার থেকে বেশি জানেন, ফ্ল্যাট কেনা হবে না, অন্যান্য আপনার অপশানগুলো চুজ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি 4টা অপশান বললাম। ফার্স্ট হচ্ছে পিজি, নেক্সট হচ্ছে রুম রেন্ট, থার্ড হচ্ছে লিজ এবং 4 নম্বর আসছে ফ্ল্যাট। এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমি সবটাই আপনাদের বললাম। এবার আপনারা যদি ব্যাচেলার বা আপনারা যদি এডুকেশানের জন্য আপনারা ব্যাঙ্গালোর আছেন তাহলে কিন্তু আপনাদের বেস্ট অপশান হচ্ছে এই পিজিগুলো, যদি আপনারা খাবারটা অ্যাডজাস্ট করতে পারেন। তাছাড়া সেকেন্ড অপশান চলে আসছে রুম রেন্ট, ঘর ভাড়া। নিজের মতো করে থাকুন, নিজের মতো করে খান, স্বাধীনভাবে বাঁচতে পারেন। এবং যদি আপনার 2-3টা বন্ধু জোগাড় হয়ে যায় তো সোনায় সোহাগা। মাত্র 2000 টাকার মধ্যে কিন্তু আপনারা বন্ধুরা মিলে থাকতে পারেন, প্রত্যেকে পার হেড। এবং আমি বলে দিয়েছি যারা 1 বছর 2 বছর 5 বছরের জন্য আপনারা চিন্তাভাবনা করেছেন আমি ব্যাঙ্গালোরেই থাকবো, তো তাদের জন্য লিজটা খুব ভালো অপশন, মোটামুটি টাকা পয়সা আছে, লিজটা খুব ভালো অপশন হবে। এছাড়া যারা মনে করছে আমি ব্যাঙ্গালোর পারমানেন্ট সেটেল হতে চাই, ব্যাঙ্গালোরে আমি থাকতে চাই, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হচ্ছে ফ্ল্যাট। এবারে সবটাই আপনাদের ওপর, আপনারা হয়তো বুঝতে পারছেন আপনার জন্য কোনটা বেস্ট হবে। এবং এটা কিন্তু ব্যাঙ্গালোরের 4 ধরনের আপনার বাসস্থানের জায়গা দেখতে পাচ্ছেন। আশেপাশে কিন্তু আজ ব্যাঙ্গালোরের সমস্ত জায়গায় কানায় কানায় ভরে গেছে। আজ থেকে 1 বছর 2 বছর 3 বছর 10 বছরের মধ্যে কিন্তু একদম মুম্বাই দিল্লির মতো পরিস্থিতি সৃষ্টি অবশ্য হতে শুরু করে দিয়েছে। তো আপনারা ঘরে বসে থাকবেন না, যদি মনে করেন ব্যাঙ্গালোরে আসবেন তো অবশ্যই আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা কিন্তু আসতে পারেন। দেখতেই পাচ্ছেন চারধারে কিন্তু রুমে ভর্তি। তো চলুন বন্ধুরা, আজকের আমাদের এই রুমে একদম আমি প্র্যাকটিক্যাল ভিডিও দেখিয়ে দিচ্ছি আমরা কীরকম রুমে থাকি এবং ভাড়া কিন্তু 4000 টাকার মধ্যেই। আরেকটা কথা, ব্যাঙ্গালোরে কিন্তু যে রুমে জলের সমস্যা রয়েছে অসম্ভব, নট ইম্পসিবল। কারণ এই ব্যাঙ্গালোরে কিন্তু যে সমস্ত রুমে জলের সমস্যা সেখানে কিন্তু তারা সমাধান করে দেয় অবশ্যই, তারা ভাড়া দেয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমত চেক করে নেবেন আপনাদের জলের সমস্যা আছে কি না। তবে চলুন বন্ধুরা, এই আমি আজ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কত কেমন কি ফেসিলিটি আমাদের এই রুমে। তো চলুন।